Nicole
কিছু বলে সে একটা সবাই ইন্দ্রের বউটাকে নিয়ে এই টাইট করে দেবো। যে সারা সন্দেহ করবে তাকে আমি টাইট করে দেবো। ওই তো আদরি আসছে, কি সুন্দর পায়ের মিষ্টি আওয়াজ। অন্য কাউকে সারা দিচ্ছে। সারি যখন নিয়ে গেছে তখন ছুরি আসবে আসবে। কি বলছেন প্রেসিডেন্ট বাবু? তোকে কে বললো আসতে? ওই ঘুরে আসবি। হ্যাঁ মোটে এত শয়তান ছুরি তাকেও আমি টাইট করে দেবো। তোকেই তো আমি বলেছিলাম আসতে। আসলে ব্যাপারটা কি জানিস তো নয়, ওই ইন্দ্রের কবিতা জমি লিখে নিয়ে না আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। কত করে বললাম দুধের জমি আর মুখের গ্রাস বেচিস না, কিন্তু কে কার কথা শুনে এই তোকে দেখেছে মানে মানে বলছিলাম কি কাল একটা মুনিশ দিতে পারবি? আপনার শ্মশানে চিকিৎসা বলবি এত বড় শয়তান জানিস তোকে আমি টাইট করে দিতে পারি। বাবু এই খবরদার চেতাবি না, চেতাবি তো তোর মুখ ভেঙে দেবো। কি হয়েছে? যা হওয়ার নয় তাই হয়েছে। এই যে এই শয়তান লোখাই ছোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদুরির সঙ্গে মিছে কথা বলো না। আমি মিছে কথা বলছি, আমি মিছে কথা বলছি। তুই দিলি না তুই হাদুরি একটা শাড়ি ছুড়ে। খবরদার প্রেসিডেন্ট বাবু, খবরদার বাবু কথা বলি না, মেরে তো মন ডুবে যাবো। যারা লম্পট থাকার যত সব অসামাজিক কার্যক্রম করবি আর বলতে গেলেই চোখ কেন নষ্টামি আর জায়গা বাঁচতে তোর খবরদার রাস্তাঘাটে সাজকাম করবি না। এবার যদি দেখি তুই ওই ছুরিটার সঙ্গে ফষ্টি নষ্টি করছিস তাহলে তোকে একেবারে টাইট করে দেবো। চালাকি চালাকি। আচ্ছা ঠিক আছে,
দেবো ভাই। আমি যাবো না। জটা আমার অন্যায় হয়ে গেছে রে জটা, তুই আমাকে ক্ষমা করে ভাই। আধুনি রক্ষায় তোরা তো সত্যি তোমরা তো সবাই দেখলে আমার মা আমাকে শিক্ষা আমার মা আমাকে চড়বে। আমি ওর হয়ে তোকে খাবার চেয়েছি কারণ ঠাকুরের সিদ্ধান্ত হবে। জটা কথা বলছিস না কেন? কথা আবার কি বলবো? কাজ করে বুঝিয়ে দেবো আমার নাম জটা বলবি। জটা জটা বলে চিকিৎসা দিয়েছে মাস্টার মশাই। কথা বলিস না বাবা, আমার বাড়ি আগে চল, দেখো যে আগে মুখটা ঢুকি। দাঁড়ান মাস্টার মশাই, দাঁড়ান। দরকার আছে, দরকার আছে। কিসের দরকার? আপনাকে সাক্ষী দিতে হবে। কিসের সাক্ষী? ব্যস্ত হচ্ছেন কেন মশাই? আপনি ব্যস্ত হচ্ছেন কেন? এই তোর নাম কি? শ্রী লখায় বাঘ। তোর আলুরি বলি আদুরি কি বাঘ না বলি তোর দাদু মাতন না দাতন কি যেন নাম? মাতার মা জানেন জানেন মাস্টার মশাই, এই নামটা শুনে না আমার ওয়াইফ একবারে হেসেই খুন। হ্যাঁ রে, উনি মাতন বাগদি মদ বলে। কে বললে? বলি কখনো সে মদ বিক্রি করে। কে বললে? বলি মাতালগুলো বাড়ি এসে আড্ডা দেয়। মহিম গাঙ্গুলি বলেছে নিশ্চয়। চুপ করুন তো মশাই। কিরে বলি তোলে তোলে মদ না বিকেলে বলছে সেবাই সেবাই বলি মাতন বাগদির বাড়ি সার্চ করো। আচ্ছা মশাই, আপনি এদের সঙ্গে যান। আয় ভাই, আগে আগে দেখুন যে মুখটা ঢুকি, আমার সাথে আগে বাড়ি চল। কি? রক্ত? আমি ব্লাড? কে মেরেছে? তুই তুই ভেরি গুড ভেরি গুড। যাও ডান ডান নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান। আয় ভাই, শুনুন না বাবু, মাতনের বাড়িতে যদি কোনো মদের ব্যাপার দেখতে না পান তাহলে তাহলে এক জায়গায় গেলে আপনি দেখতে পাবেন। কোথায়? সর্ষের ভেতর। হ্যাঁ বলি সর্ষের ভিতর যাবো কি করে? আই মিন মহিম গাঙ্গুলির বাড়ি গেলেই আপনার সর্ষের ভেতর যাওয়া হবে। হোয়াট ডু ইউ মিন? তার গোয়ালে মদের ভাটে। হ্যাঁ সর্ষের ভেতর। হু সর্ষের ভেতর ফুট মানে ফুটের ভিতর সর্ষে। এই কাল কাল সকালে একবার আমার মুড়ি বাসায় আসিস। কেন? যেখানে খয়রা মাছ দিয়ে খয়রা মাছের টক আমার ওয়াইফ যা রাঁধে না কি আর বলবো। মূলো বড়ি বেগুন আর খয়রা মাছ টক তো নয়, যেন রসগোল্লা খাচ্ছি। মরণ আমারে পৌঁছে দিয়েছে নবজীবনের ফলে, সেখানে শিউলি মাটির বুকেতে জানো সাবিত্রী, মিস্টার সুরিটা না তোমাকে দেখবার জন্য পাবো। আমি কিন্তু সোজা বলে দিয়েছি আমার স্ত্রী গায়ের মেয়ে ভীষণ লাগু কত বেরোতে চাই না। তাতে উনি হেসে বললেন আপনার স্ত্রী বুঝি বাড়িতে বসে সারাক্ষণ রামায়ণ করে আর লক্ষ্মী পুজো করে। মনে পড়ে গেল সেই অনেক দিরাদের একটা কথা, সেই যে ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা তুমি আনতে বলেছিলে আমার। দেখে যাও সত্যি কি সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা এনেছি। কি হলো, কি করছো বলে? এদিকে এসো সাবিত্রী।
খুব হচ্ছে তাই না করিব তুই যে তাকে বল একবার দেখে আসুন দাদাবাবু কি সুন্দর আপনার জন্য লক্ষ্মী প্রথমে যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা মদিমণি ঘরে নেই দাদাবাবু বলব মদিমণি সে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে ভাবি তুই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছো আসতে গেছে নিশ্চয়ই ওই যে ক্লাস মেসে ছিল কাউকে না তিনি একাই গিয়েছেন জোর করে তাকে আটকে রাখতে পারিনি আর বন্ধ করে তারা দিয়ে তাকে আটকে রাখতে পারিস নি কি বলতে চাও তুমি শাসন এখনো করিনি তবে এবার করবো তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করার অধিকার আমার আছে যদি তুমি আমার স্বামী হয়ে থাকতে চাও তাহলে কখনো আমার তো খাওয়াদারি করতে আসবে না পুরুষের ভাগ্য হলো যে আমার মতো মেয়েকে তুমি স্ত্রী হিসেবে পেয়েছো কি বললে এত সাহস তোমার এত লজ্জা হলে তুমি স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে হিন্দুর বাড়ি বউকে এই কথা বলতে তোমার হিন্দু সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান আমার শুনেছিলে কিন্তু আজ আমি রেকর্ডের অন্য পিঠের গান তোমাকে শুনিয়ে দিলাম আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী কাল থেকে তুমি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে বাড়ি তোমার চিরদিনের বন্ধ হয়ে যাবে কিন্তু আর আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কাল থেকে যদি কখনো কোনো দিন আমার উপর কোনো খবরদারি করতে আসো তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। I have the social hour also. I can't carry out your order evidently. Evening to be confined in the house. আমার নিজস্ব সামাজিক সম্মান আছে। তাই তোমার কথা মতো ঘরে 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 সে সম্মানকে আমি খোয়াতে পারবো না। No. I have no time. আমার অনেক সময় নেই। এক্ষুনি অসীম গাড়ি নিয়ে আসবে। খবরদার সাবিত্রী খবরদার এবার যদি বাড়ি থেকে বেরো তাহলে বাড়ি তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার হাতির নামে কেনা জায়গায় বাড়ির নাম রাখবো সাথী চলো আরে লেট হয়ে যাচ্ছে প্লিজ চলো সাবিত্রী নয় ডার্লিং সাবিত্রী নয় সাথীর স্বপ্ন মানুষে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ তাই আমি ইচ্ছামতন করে অসীমের হাত ধরে আমি সেই নতুন স্বর্গের জন্য এবার তোমার স্বর্গ থেকে আমার পতন বাই বন্ধ করে পুলিশে খবর দেবো খবর দিতে হবে না পুলিশ এসে গেছে আরে আসুন মিস্টার আপনার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি হ্যাঁ কিন্তু আপনি আপনার ইউ আর আন্ডার অ্যারেস্ট ওয়াই ব্যাংকের ক্যাশ থেকে 30,000 টাকা তজরুবের দায়ে আমি আপনাকে গ্রেফতার করছি এরকম আপনার ওয়ারেন্ট করো দেখুন গ্রেফতার কোনো দরকার নেই স্যার কোনো দরকার নেই। ওদিকে কি দেখছেন কিচ্ছু না চলো আমরা আমার পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে চলো আসুন আপনি Good evening, my dear friend. Good evening.
friend. I will never forget a good friend like you. তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কোনো দিনও ভুলবো না, কোনো দিনও। তোমার জমি গেল, বাড়ি গেল, ব্যাংক থেকে চুরি করা 30,000 টাকা গেল, আর কি গেল? তুমি আমার পরিবারকে ফলাতে চাও? না না না, কিন্তু আমি বুঝেছি তোমার লক্ষ্য ভাইকে জেলে ফেলে দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে দিয়ে পরিবার সাহেবের বিছানে ফুলগুলো সব কুড়ি নিয়ে শেষ ঝড়ে ছিটে যেন পড়ে না থাকে। দুপুর আবার সব দিকে নজর, কোনো জিনিস নষ্ট করলে রেগে আগুন। বিশু, 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 এই একা হাতে কতদিকে সামলাবো বলে দেখি তোমাকে। এইদিকে সিমটামন প্যান্ডেলের মাথায় উঠে বসে ধরা যায়। আমি বলো আমাকে কি করতে হবে? মায়ের গলা আসছে কিনা একবার দেখা। মাইক তো কালো। তা বলে কি হবে? এই সব রেডি রাখতে হবে না? কত চেষ্টা করে বাঁধটা হলো, তোর মনে আনন্দ হচ্ছে না? হ্যাঁ, নদীর জলটা চাষের কাজে লাগবে, সারা মাঠটা জুড়ে চাষ হবে, মাঠটাতে সবুজ ফসলে ভরে যাবে। তবে যা ভাই যা, নগেনকে পাঠিয়ে দে। এখনো মায়ের কাছে নিয়ে শুনলে দুটো আবার রেগে লাভ হয়ে যাবে। ওরে বাবা, দুপতি শিবঠাকুর যেই লোকাকে খারাপ কথা বলেছে অমনি দুপতি রেগে আগুন। জানো তো ডবল ভাই, শিবঠাকুর না দুপতিকে খুব ভয় পায়, একবারে মামুর সাহস। কি হলো? বাবা আপাতত নিশ্চিন্ত। কাল সকালে উঠবো কি করে ভাবছি, ঘুমে চোখ ঘুরে আসছে। সারাদিন যা খাটুনি গেল। কে বলবে ঘুম পাচ্ছে? আমার মোটেই ঘুম পায় না। তুমি না শুধু লোকের ঘুম দেখো। আমার মোটেই দয়া বাড়ি যাও, কাল ভোর 5টার মধ্যে যদি ঘুম থেকে উঠতে না পারো, তোমারই একদিন আর আমারই একদিন, বুঝেছো? আচ্ছা তাহলে আমি চললাম। আচ্ছা হ্যাঁ, দয়া করে আপনি আসুন। তা যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমার কাছে একটা কথা জেনে যেতে চাই। কি কথা? যদিও কথাটা আবার জিজ্ঞেস করা উচিত নয়, তবু বড় ভাই হিসেবে জিজ্ঞেস করছি, কি? শিব ঠাকুরকে তুমি ভালোবেসেছো? কামাল ময়দা ভাত নাও। ওই ভাতটাকে হ্যাঁ তাই চলে দুপুর উত্তরটা পরে শুনবো। যাচ্ছি। কিন্তু উত্তরটা কি? উত্তরটা তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। লোকের প্রথম আমি ঘৃণা করতাম, কি করে জানি না, কেমন করে জানি না, সেই ঘৃণা আমাকে পুজো করতে শেখালো। প্রত্যেকের প্রথম ভালো লাগলো মনসা ভাসানের দিন। তারাই মৃত্যুর অন্ধকার আমার মনে আলো জ্বলে দিল। আজ আমি সে আলো কিছুতে নেভাতে পারছি না। তবু আমার মস্তিষ্ক অনেক অনেক দূরে সরে গেছে, সেভাবে বুঝতেই পেরেছে। কিন্তু আমি কি করবো? আমি তো কিছু বুঝতে পারছি না। পারছি না বললে সেটা তুমি ভেবেছো কত রাতি হোক কাজ শেষ করতেই হবে। একই তুমি তখন দেখলাম বাড়ি চলে গেলে, আবার কখন এলে? তার আগে বলো তুমি মুখ খারাপ করলে কেন? কখন আবার মুখ খারাপ করলাম? ওই না করিনি তো? বলনি? করেছি। এই তো কামার বইটা ধরলো, আমি নামলাম, তারপর দড়িটা নিয়ে সোজা তোমার কাছে চলে এলাম। এর মধ্যে মুখ খারাপ? না না না, তুমি ভুল করেছো। ভুল শুনেছি? এখানে আসার সময় তুমি মুখ খারাপ করেনি? তাহলে বোধ হয় বলে ফেলেছি, ভুল হয়ে গেছে। মানুষের কতবার ভুল হয়? ঠিক আছে কাজ বলছি, ফুটবল করবো নাকি মাস্টারমণি? ছিল কালকে তুমি নাকি মদ খেয়েছিলে? দিনে খাইনি, রাত্রে খেয়েছি। রাত্রে? বেশি নয়, আমার বিশ্বাস না হয় তোর গায়ে হাত দিয়ে বলছি, বেশি খাইনি, আমার তোকে। না না,
ঠিক আছে বলবো। কবে বলবেন? আমাকে একটু ভাবতে সময় দাও কৃষ্ণা, আমি ভেবে ভেবে একটু পরে বলবো। এই লোকাল শালা, বাড়িটা টাঙিয়ে কি করছি আমি? একটু একটু করে আমি কোথায় চলেছি? লোকটা আমার চেয়ে বয়স অনেক অনেক বড়, লেখাপড়া ঠাট ঠারে না। আর আমি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে এনে আমার মুখ, আমার যৌবন জানি না। আর আমি ভাবতে পারছি না, মনের সঙ্গে যুদ্ধ করে একদমই ক্লান্ত, কত বিখ্যাত। আমার মনের দুদিকে যত পুরুষ, একজন কুমুর আরেকজন শিব ঠাকুর। আমি বোধহয় শেষকালে পাগল হয়ে যেত। জিজ্ঞাসা করতে তো লজ্জা করছে না? ভদ্রকারে আইগুলামে রাত দুপুর পর্যন্ত তুমি মাতাল লম্পট লোকের সঙ্গে আড্ডা মারতে তো লজ্জা করছে না? বাজে কথা বলো না দাদা। বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? এই 10খানা গায়ের লোকের কাছে মুখ দেখাবার আমার উপায় নেই। যে যা খুশি তাই বলছে। কি জন্য তুই লেখাপড়া শিখেছিলি? এই এতগুলো টাকা পয়সা খরচা করে তোকে কলকাতা থেকে লেখাপড়া শিখিয়ে দিয়েছিলাম শুধু শুধু আমার মুখ করে রাখছে না? সম্মানের ভয় নেই তোর, বংশমর্যাদার ভয় নেই? আমি বুঝতে পারছি না, দুধের মতো একটা ভালো ছেলে, তার মধ্যেও তুই হেড করে দিয়েছিস। বুঝতে পারি না, একটা খুঁটি মনে রাখা উচিত। 3 মাস পর তার সঙ্গে তোর গোয়েন্দা বেশি চেঁচামেচি করতে হবে। আপনি গোয়েন্দা, আপনি বাড়ি যান। আমি বাড়ি যাবো না, ওকে আজকে জোর করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। তালা দিয়ে হয়তো দেহটাকে আজকে রাখতে পারবেন মহিন্দা, কিন্তু মনটা তো আজকে রাখতে পারবেন না। মনের সামনে মাথা তুলতে তোর লজ্জা করছে না? ওই বলছি চলে আপনি আমি সব ম্যানেজ করছি। তুমি কি করবে? করবো তো আমি। এই ছোট লোকের বাচ্চাগুলোকে এমন টাইট দেবো যাতে জীবনে টেস্ট করতে সাহস না পায়। মাস্টারি কাজ ফাস্টার করার জায়গা পাইনি। কি ভেবেছে কি রাত দুপুর পর্যন্ত একটা ভদ্র ঘরে আইগুলো মেয়েকে আটকে রেখে রেহাই পেয়ে যাবে? না না, আমি কালই, হ্যাঁ আমি কালই এর একটা ভিজিট করবো। দরকার হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবো। এই মহিমনার মূলিকে তো তোমরা চিনিয়ে দেবো। তোমাদের সব কটাকে চেনে দিলে একেবারে জন্মের মতো টাইট দিয়ে তুমি কত কেন দিচ্ছ? আমি পারছি না কোনো মনের সাথে যুদ্ধ করতে। আমি পারছি না, বিশ্বাস করো। দেখে কতদিন মনের সাথে যুদ্ধ করে তুমি চাও কতদিন করতে। আমি কি করবো? আমার কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না। বলো তুমি বলো, তুমি তো সব বুঝতে পারছো। তুমি বলো আমি কি করবো? বলো কি করা আমার উচিত? শহরের সেই শোকেতে সাজানো পুতুল চিত্রা আর মাটিতে পড়ে দুর্বা হয়ে গেছে। মা মাটি মানুষকে তুমি ভালোবেসেছো চিত্রা। আমার মনের স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। শিব ঠাকুর তোমাকে সত্যকে নারী করে গড়ে তুলেছে। তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো বেশি করে সাহায্য করা। তার গতিতে সম্ভব হবে না তোমার। কেন? আমার দাদাকে তো তুমি দেখছো। তাহলে তোমার আমার স্বপ্নের প্রতীক শিব ঠাকুরের কর্মযোগ্য কি শেষ হয়ে যাবে না? হতাশা, বঞ্চনা, অবজ্ঞা অন্ধকারে হারিয়ে যাবে মা মাটি মানুষ। না চিত্রা, এই হতে পারে না। তোমাকে শিব ঠাকুরের পথে পথে থাকতেই হবে চিত্রা। কলঙ্ককে তুমি অলঙ্কার করে নাও চিত্রা। শিব ঠাকুরকে তুমি বিয়ে করেছি। অসম্ভব কি তো যেমন করে হোক সম্ভব করতে হবে। দুঃখ সামান্য যৌবন, তুচ্ছ কামনা দেশের এই তরুণদের অভিনব জয়যাত্রাকে কিছুতেই রুদ্ধ করতে পারবে না। ত্যাগ করো দুঃখ, ত্যাগ করো। দেশের এই তরুণদের জন্য মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করতে এই ছোট্ট চিত্র সবার
আমার চোখে জল তুমি কাঁদছো কেন? দুঃখে নয় চিত্রা, দুঃখে নয়, বেদনা নয়, এ তো আনন্দে, স্বপ্ন রূপায়ণে। যাক যাক, তোমাকে আরেকটা কথা বলা দরকার। আমি বিজয়ের দিন এখান থেকে চলে যাচ্ছি। আর হয়তো আসবো না দুঃখ, আর হয়তো আসবো না। হয়তো চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। ছি দুঃখ ছি, আর তোমার কোনো দুর্বলতা থাকে না। তাছাড়া সরকার আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে এখান থেকে বদলি করে পুরুলিয়া বলেছে। সেখানে গিয়ে আমাকে গড়ে তুলতে হবে আরো অনেক শিক্ষক। মানুষ চাই দুঃখ, মানুষ মা মাটি মানুষের মঙ্গলের জন্য আমাকে গ্রামে গ্রামে গিয়ে গড়ে তুলতে হবে আরো অনেক অনেক শিক্ষক। তাদের দেবী হবে মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। দুঃখ দেবতা হবে মানুষ, শুধুই মানুষ। দেবী হবে মা, মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমুদ আজ আমাকে মুক্তির মন্ত্র শিখিয়ে দিয়ে গেল। জানেন ভিডিও বাবু, আমি ঠিক করেছি দুঃখর কথা আমি রাখবো। কাল থেকে মদ খাবো না, ভালো করে কথা বলতে চেষ্টা করবো। তুমি তোমার চোখে জল, মুখে হাসি, ব্যাপারটা কি? ভিডিও বাবু কোথায় গেল? চলে গেছে। চলে গেল তো তোমাকে সঙ্গে নিয়ে গেল না? না, আমাকে তোমার কাছে রেখে দিয়ে গেছে। শালার ভিডিও আমাকে লম্পট করে করেছে। দাঁড়াও ভিডিও, তোমাকে শালা দাঁড়াও, কি ফেলেছো তোমরা? কি মনে করো তোমরা আমাকে? আমি সারা মদ খাই বলে লম্পট? ওই শালার ভিডিওর মাথা যদি আমি ডাক থাকাই তো আমার ডাক। শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলে গেছে শালার ভিডিও? আমাকে তোমার জীবন সঙ্গিনী হতে। অনেকটা আমি আর বলতে পারছি না শিব ঠাকুর। এর মনেটা তুমি নিজেই করে নাও। তার মানেটা শালা কি? শিব ঠাকুর প্রতিবার শালা মানেটা শালা কি? শিব ঠাকুর এ বদল আজই শালা খাওয়াছে। কিন্তু কথাটা সারা মানে কি? সবটা খেয়ে ফেলেছে আমাকে। তুই কেন মদ খাবি? তোরা আবার মদ খাবি কেন? তোদের কারো ভাই কি সারা পালিয়ে গেছে? তোদের কারো জমি কি সারা ওই মহিম গাছগুলি কেড়ে নিয়েছে? বল বল, পালিয়েছে তোদের ভাই? বল গেছে তোদের জমি? কথা দিয়েছে কাল থেকে আর মদ খাবো না, ভালো করে কথা বলার চেষ্টা করবো। কিন্তু কথাটা সারা মায়েনি। দুঃখ যে কথাটা বলে গেল, সে কথাটা তো সত্যি। তার মানে দুঃখ আমার বউ হবে। সারা দুঃখর সঙ্গে সারা আমার কোন সালারে তুই আমার এই শেষ মদ খাওয়াটা গোলমাল করে দিতে এলি? কে তুই? আমি মহিম গাঙ্গুলি, গৌরীপুরের প্রেসিডেন্ট। তা একা এসেছো না সঙ্গের লোকজন নিয়ে এসেছো? না, আমি একা এসেছি ভাই। ভাই বলে দিলাম ভাই, তারা ভূতের মুখে রাম না। কিন্তু ব্যাপার কি বড় থেকে প্রেসিডেন্ট, কি মদরম নিয়ে এসেছো শুনি? তোমার কাছে আমি ভিক্ষে চাইতে এসেছি ভাই। ভিক্ষে? সারা ভাইটাকে পুষ্পন্ত দিয়ে জমিগুলো ফেলে নিয়ে এখন ওই মাতাল শিবের সঙ্গে সারা ইয়ার্কি মারতে এসেছো? কথা শোনো শিবু, তোমার ভাইয়ের সব জমি আমি তোমাকে দিয়ে দেবো। তোমার সঙ্গে আমি আর কোনোদিন শত্রুতা করবো না। তুমি শুধু
সারা তেল বাকিয়ে কাজ হাসিল করতে এসেছো না? হবে না, হবে না। চিত্রাকে আমি বিয়ে করবই। এই মাতাল সারা শিখে হবে এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বউটি। কথা শুনো শিবু। এই মানটা আর যাও সারা মহিম গাঙ্গুলি, নয় বদলের বাড়ি মেরে সারা তোমার মাথার আমি ঘিরে মেরে পড়ি। আচ্ছা, ভালো কথায় তাহলে কাজ হতো না। কি ভেবেছিস কি তুই? ওই গাছ গাছরা খাইয়ে একটা এমএ পাস মেয়ের মাথা খারাপ করে দিয়ে তাকে বিয়ে করে আমাকে টেক্সিকা দিবি? না না শয়তান, তা আমি কিছুতেই হতে দেবো না। তোদের সব কটা গুন্ডা বদমাসকে আমি কাল রাত্রিবেলায় ওই নতুন বন্ধ উদ্বোধনের সময় অথবা রাত্রিবেলায় আচ্ছা করে টাইট দিয়ে দেবো। যাও যাও, ভালো আছে। তোমার কত মূল সারা আমার জানা জানা আছে। এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে তোমার জানা আছে? তাহলে শোনো শিবু বালুচ্ছে, তোমার প্রাণের ভাই ইন্দ্র আর চুরির দায় ওই চেন আমার ভয় ইন্দ্র হাজতে তাই একেবারে চর্মের মতো টাইট করে দিয়েছে। ইন্দ্র হাজতে কথা রাখিস সত্যি। হ্যাঁ শিবু, সত্যি সত্যি কাল করে তবে কলকাতা যেতে হবে বাবা। মা, এটা একটি দিনের সাথে তারা এক ভালো রাখি সে বাড়ি করেছে অসীমের চুক্তিতে ছেলেটা জোর হয়ে গেছে রে। পুলিশ তাকে হাজতে রেখেছে। কার টাকা জমা দিয়ে শেষে আর টাকা জমা দিতে না পারলে ছেলেটা জেল হয়ে যাবে। আমি আপনার ভাইয়ের বাড়ির চাকর। চাকর চাকর কোন সালা বলে? তারা সালা চাকর নয়, কোন সালা চাকরি করে? আগামীকাল টাকা জমা দিতেই হবে বাবু, নইলে যে ছোট বাবু জেল হয়ে যাবে। কত টাকা দিতে হবে? 30,000 টাকা বাবা। ঠিক আছে, কোনো ভয় নেই মা, সব ব্যবস্থা আমি করবো মা। কাল পরেই টাকা দিয়ে আমি কলকাতা যাবো মা। তাই যাবেন বাবু, তাই যাবেন। আমি আর দেরি করতে পারবো না, আমি এখনই ফিরে যাচ্ছি। তুমি এখনই চলে যাও বাবা। না গেলে যে হবে না মা। সেখানে দেখে এসছি একটা দানা আমার দাদা বাবুর সাথে স্বর্গরাজ্যটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি না গেলে তার এই দান্ডব বন্ধ হবে না মা। আপনারা আসুন, আপনারা আসুন, আমি তত করে শেষ চেষ্টা করে দেখবো পাল্টাতে সুরভ আমি ধরে রাখতে পারি কিনা। আমি ধরে রাখতে পারি। তুমি তুমি বাড়ি ফিরে যাও মা, তোমার কোনো ভাবনা নেই, সব ব্যবস্থা আমি করবো। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি বাবা? আমার জমিগুলো আমি সব বিক্রি করে দেবো মা। আমার মা থাকবে, আমার ভাই জেল খাটবে, আর জমিগুলো নিয়ে আমি সারা ধুয়ে খাবো। না মা, না, রায়মশাইয়ের কাছে হ্যান্ডলোড দেখিয়ে আজ রাতের মধ্যেই আমি টাকা জোগাড় করবো মা।